আসসালামু আলাইকুম। ১.৫ থেকে ২.৫ বছরের বাচ্চার জন্য মাত্র ১.৫ গজ কাপড় দিয়ে আর এই যে কিছু টুকরো কাপড় দিয়ে আজকে এই সুন্দর ড্রেসটি তৈরি করব। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। এখানে আমি পিছনের পাটটি বিছিয়ে নিচ্ছি। পিছনের পাটটি এভাবে দুটি ভাঁজে ভাঁজ করে নেব। অবশ্যই এই যে হাফ বডির লম্বা অবশ্যই ৯ ইঞ্চি নেবেন, সেলাই টেলাই করে ৮ ইঞ্চি টিকবে। তারপরে এইভাবে আরও একটি ভাঁজ দেব ১ ইঞ্চি চওড়া করে। এটাতে আমি জিপার অথবা বুতামের ঘর করব। তো আমি এখানে জিপার লাগাবো, তো তার জন্য এভাবে ভাঁজ করে রেখেছি। সামনের পাটটি এভাবে দুটি পাটে ভাঁজ করে তারপর এভাবে বসিয়ে দেব, একদম সমান সমান করে বসিয়ে নেব। তারপর এখন আমি এই যে এটাকে একটু হালকা সাইজ মতো কেটে নেব। একটু দেখেন কাপড়টা ১৯-২০ ছিল, তো কেটে সমান করে নিলাম। তারপর এখন আমি এইখান থেকে লম্বা মোট ৮ ইঞ্চি লম্বা রাখবো, আর বাদ বাকি হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে। ৮ ইঞ্চি টিকবে। ১.৫ থেকে ২.৫ বছর বাচ্চার জন্য ৮ ইঞ্চি হাফ বডি নেবেন, তাহলে ঠিকঠাক মতো হবে। তো এখানে আমি গলার চওড়া নিয়েছি ১.৫ ইঞ্চি, আর এখানে আমি ফুটের মাপ নিচ্ছি ২.৫ ইঞ্চি। তারপর এইখানে আমি ৩.৫ ইঞ্চিতে এভাবে মার্ক করে এভাবে শেপ দিয়ে নেব, একেবারে ইজি। তারপর এইখান থেকে নিচ থেকে দেখেন গলার লম্বাটি আমি কত নিচ্ছি, ৩.৫ ইঞ্চিতে মার্ক করে নিয়ে গোল করে শেপ করে নেব। এই তো সামনের পার্টে মার্ক করা হয়ে গেছে। এখন আমি পিছনের পার্টটি মার্ক করে নেব। তো এটাকে উল্টাবো, এই যে উল্টিয়ে পিছনের পার্টটি মার্ক করে নেব। ১.৫ ইঞ্চি চওড়া নেব আর লম্বা নেব ২ ইঞ্চি, নিয়ে আবারও গোল শেপ করে মার্ক করে নেব। এই যে মার্ক করা হয়ে গেলে কাটিং করে নেব। এটা আলাদা কাটিং করে নিচ্ছি। এখন আমার বডিটি হবে ১২ ইঞ্চি চওড়া, তো তার জন্য আমি এখানে মোট ৭ ইঞ্চি নিয়েছি বডির জন্য, আর নিচের দিকে ৬.৫ ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন মার্ক করা হয়ে গেছে। এখন আমি এটাকে কাটিং করে নেব। তো আমি যেভাবে কাটিং করি সেম একই নিয়মে আপনারা কাটিং করে নেবেন। এই যে দেখুন দুটি বডির পার্ট বেরিয়েছে, দেখেন। এখন আমি নিচের কুচির ঘেরের কাপড়টি বিছাবো। বিছিয়ে কত ইঞ্চি নেই দেখেন, এভাবে বিছিয়ে আপনারা লম্বা নেবেন ১৫ ইঞ্চি, ১৪ ইঞ্চি নিতে পারেন। ১৫ ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। আর এইখান থেকে লম্বাতে চওড়াতে নেবেন ২৭ ইঞ্চি। তো আমি এখানে আপনারা ২৭-৩০ও নিতে পারেন, ঘের বেশি হবে, একটু কম নিলে আরও কম হবে। তারপর এখানে আমি দুটি ফিতার কাপড় নিলাম। তারপর এখানে এই যে পরিহাতা কাটিং করার জন্য এইভাবে লম্বা ২০ ইঞ্চির মতো হবে দুটি কাপড় নিয়েছি, আর চওড়া নিব ৫ ইঞ্চি। ৫ ইঞ্চি চওড়া একটি কাপড় নিলাম। তারপরে কিভাবে এটাকে কাটিং করে খেয়াল করবেন, ওই যে ওই কর্নারে যে খোলা সাইড, ওই খোলা সাইড থেকে ২ ইঞ্চি চওড়া রেখে তারপরে হালকা হাতে শেপ দিয়ে নেবেন। এই যে দেখেন ২ ইঞ্চি চওড়া রেখে তারপর হালকা হাতে শেপ দিয়ে নিলে কিন্তু আপনার পরিহাতাটা কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। এই তো দুটি হাতে কাটিং করা শেষ। এখন আমি যে বুকের উপর যে ফুলগুলো দিয়েছি ওই ফুলগুলো কিভাবে দিবেন, এই যে এখানে ডাবল বাজে বক্রম কেটে নেবেন। যদি ওই আয়রন বক্রম হয়, হার্ড বক্রম হয়, তাহলে এক পাটে নেবেন। এখানে আমার এগুলা নর্মাল বক্রম, তার জন্য আমি ২ ভাঁজ করে নিলাম। তারপরে এভাবে মেপে বক্রমগুলো নিয়ে নেবেন। আমি যে মেজারমেন্ট নিয়েছি ওই মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন ৬টি। তো তারপর এখন আমি এই যে কোমরের কুচিগুলা দিয়ে নিচ্ছি। এই যে কোমরের কুচি দিয়ে নিচ্ছি, তারপর পরের পাটটিও দিয়ে নেব। দুটি পাট দেওয়া শেষ হলে এখন আমি পরিহাতাটা কুচি করে নেব। দুইটি হাতা কুচি দিয়ে নেব। তারপরে এখন আমি ফিতার কাপড়টি সেলাই করে ফেলেছি আগেই, তো সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই যে হাফ বডির যে সামনের পাটটা ওটা পাইপিং করব কিভাবে দেখেন। একটি কাপড় নেবেন ১.৫ ইঞ্চি চওড়া, তারপর এটিকে দুটি ভাঁজ করবেন। দুটি ভাঁজ করে এটাকে গলার সাথে এভাবে লাগিয়ে দেবেন। যে কোনো একটি সাইডে লাগায় নিলে কিন্তু হবে, যেহেতু এটা এক কালার কাপড়। এই যে দেখেন এইভাবে লাগাই নেওয়ার পর পুরোটাতে সেলাই করে দিবেন, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিবেন। সেলাই করা হয়ে গেলে এখন এটাকে সামনের সাইডে এনে এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। একদম সুন্দরভাবে ফিনিশিং ভাবে এটা সেলাই হয়ে যাবে, এমনিতেই সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে যদি এই নিয়মে আপনারা পাইপিংটি বসান।
দেখেন কত সুন্দর গলা হয়েছে। এখন আমি পিছনের গলাটিও ঠিক একই নিয়মে এভাবে পাইপিং করে নেব। পাইপিং করা হয়ে গেলে পিছনের সাইডে এভাবে কাটিং করে নেব। এখানে আমি এখন জিপার বসাবো, তো জিপারটা কিভাবে লাগাবো একদম সহজভাবে। এই যে জিপারটা এভাবে নিয়ে তারপরে এই যে 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম ওই 1 ইঞ্চি নেবেন, কিন্তু কম নিলে কিন্তু হবে না। এই যে দেখেন 1 ইঞ্চি নিয়ে তারপরে এটাকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন। সেম একই নিয়মে অপর পাশের সেন্টটা তো কিন্তু এভাবে সেলাই করে দিবেন। এই যে দেখেন সেলাই করে ফেলেছি। এখন এই পাশেরটা তো আপনারা সেলাই করে দিবেন। দেখেন সেলাই করা হয়ে গেছে। এখন আমি কি করব, কুচিগুলা যে করে রেখেছি ওই কুচির পাটটা এটার কোমরের সাথে লাগিয়ে দেব। এই যে দেখুন কুচির পাটটা এভাবে নিয়ে এভাবে বসিয়ে তারপরে সেলাই করে দেব। সেম একই নিয়মে সামনের পাটটা তো এভাবে কুচি বসিয়ে দেব। অবশ্যই উপরে একটি চাপ সেলাই দেবেন। প্রত্যেকবার যতবার আপনারা যে কোনো কিছুতে কুচি লাগান পাইপিং লাগান উপরে একটি চাপ সেলাই দিয়ে দেবেন, তাহলে ফিনিশিং ভালো আসবে। দেখেন আমি দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। এই যে দেখেন শোল্ডারটি 2 বার করে সেলাই করে দিবেন। শোল্ডার জয়েন করে নেওয়ার পর এখন আমি হাতা লাগিয়ে দেব। তো এই যে শোল্ডারটাকে মেলে ধরে এই যে পরি হাতা করে রেখেছিলাম ওই হাতাটাকে এভাবে সেলাই করে দেবেন। এই তো আমার পরি হাতা 2টি সেলাই করা শেষ। উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি ফিনিশিং ভালো আসার জন্য। এই হাতাটি সেলাই করা হয়ে গেলে অপর হাতাটি একই নিয়মে আমি সেলাই করে নেব। এখন আমি সাইড জয়েন করব। তো সাইড জয়েন করার সময় অবশ্যই ফিতাটিকে ভিতরে দিয়ে দিবেন। এই যে এভাবে ফিতাটি ভিতরে ঢুকিয়ে তারপরে সেলাই করে নেবেন। এই যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই 2টি সাইড আপনারা ভালো মতো সেলাই করে নেবেন। আর এখানে আমি নিচের ঘেরের অংশটাকে একদম চিকন করে সেলাই করে দিয়েছি। যদি আপনাদের পিকো মেশিন থাকে তাহলে আপনারা পিকো করে নেবেন। তো তারপর এই যে এই ফুলগুলো আমি কিভাবে সেলাই করেছি দেখেন। এই যে 2 পাটের বক্রম নিয়ে এভাবে ঘুরিয়ে সেলাই করে নেবেন। অবশ্যই কাপড়টা এখানে 2 পাট আছে। তো তারপর যে কোনো একটি সাইড ফাঁকা রেখে এভাবে উল্টিয়ে নেবেন। উল্টায় নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু কুচি করে সেলাই করে এটাকে আটকিয়ে দেবেন। এই যে দেখুন এইভাবে আটকিয়ে অনেকগুলা পাতা করে নিয়েছি, মোট 6টি পাতা। তো তারপর এখন আমি একটি টুকরো কাপড় উপরে একটি আঠা দিয়ে এভাবে এগুলা লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে এগুলা লাগাই নেওয়ার পর উপরে আরও একটি ছোট টুকরো কাপড় দিয়ে এটাকে কভার করে নেব। তো টুকরো কাপড় দেওয়ার পর এভাবে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। এই যে দেখেন আমি লাগিয়ে দিচ্ছি। তারপর উপরে আমি কিছু পছন্দ মতো পাতি লাগিয়ে দিচ্ছি, পাল বলে আর কি এটাকে, হাফ পাল। তো এটা লাগিয়ে নেওয়ার পর আমার উপরে এভাবে বসিয়ে দেবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এটা একটি ইউনিক ডিজাইন। তো যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।